বন্ধুরা, এটা রাধার বাড়ি। আর এখানে রাধা সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছে পুজো দিতে যাওয়ার জন্য। তাহলে চলুন দেখিনি আজকের গল্পে কি হয়। চলো, সকাল সকাল স্নান টান হয়ে গেছে, ভালো হয়েছে। গুড্ডু সোনা, তুমি কিন্তু বাড়িতেই থাকবে বাবার কাছে, ঠিক আছে? আমরা মন্দিরে যাব পুজো দিতে, তোমাকে নিয়ে গেলে তো পুজোই দিতে পারবো না ঠিক করে। তুমি তো আজকাল আমাকে খুব বিরক্ত করো, খুব দুষ্টু হয়েছো। আর এই গুড্ডুর বাবাকে না কখন বলেছি যে একটা পুজোর ডালি কিনে নিয়ে আসো। আমার বাড়িতে তো একটাও নীলকণ্ঠ ফুলের গাছ আর আকন্দ ফুলের গাছই নেই। বাবা ভোলেনাথের পুজো কি নীলকণ্ঠ ফুল ছাড়া হয় নাকি? আর কুসুম দিদিটাকেও বলিহারি, কত বেলা হয়ে গেল এখনো আমাদের বাড়িতে আসেনি। তখনই রাধার স্বামীও পুজোর ডালা নিয়ে চলে আসে। রাধা, রাধা, এই নাও তোমার পুজোর ডালা নিয়ে চলে এসেছি। এখানে সব ধরনের ফুল আছে আর ভেতরে মিষ্টিও আছে, ঠিক আছে? নাও, যাও পুজোটা দিয়ে আসো। ও, চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, যাবো, দাঁড়াও কুসুম দিদি আসুক তারপরে যাব। হ্যাঁ, বলছি কি রাধা, আমি আগিয়ে দিয়ে আসবো একটু মন্দির পর্যন্ত? না না, তার আর দরকার পড়বে না, আমরা দু বোন মিলে চলে যাবো। না না, আজকাল ওই বখাটে ছেলের উৎপাতগুলো বেড়ে গেছে মন্দিরের আশেপাশে, তাই বলছিলাম। আরে তুমি এত চিন্তা করো না তো, আমরা দু বোন আছি তো, কিচ্ছু হবে না আমাদের। আর হ্যাঁ, আমি কিন্তু গুড্ডুকে নিয়ে যাব না, ও কিন্তু তোমার কাছেই থাকবে বাড়িতে। আচ্ছা ঠিক আছে, সে নিয়ে তুমি চিন্তা করো না। তাহলে আমি গুড্ডুকে আমার কাছে রেখে দেবো খন, তুমি যাও ভালো করে পুজোটা দিয়ে আসো। তখনই সেইখানে কুসুমও চলে আসে প্রিয়ার সাথে। এই রাধা, চল বোন, দেরি হয়ে যাচ্ছে, চল তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসি। বেশি বেলা করে গেলে যদি আবার ভিড় হয়, চল চল দিয়ে আসি পুজোটা। ও দিদি, তুই চলে এসেছিস, চল চল যাই। রাধান্টি, রাধান্টি, আমিও যাব পুজো দিতে তোমাদের সাথে। তাই নাকি প্রিয়া? খুব ভালো কথা, চলো চলো। চল দিদি, বেরিয়ে পড়ি, পুজোটা দিয়ে আসি, নইলে মন্দিরে খুব ভিড় হয়ে যাবে আস্তে আস্তে বেলা হলে। চল। হ্যাঁ চল চল রাধা, প্রিয়া এসো। তারপর রাধারা মন্দিরে চলে যায় পুজো দেওয়ার জন্য। হ্যাঁ শোনো বাবা, তুমি আর আমি বাড়িতে আজকে একা, চলো আমরা খেলা করি। তারপর রাধারা মন্দিরে পৌঁছে যায় পুজো দেওয়ার জন্য। এ দিদি, আয় আয়, দেখ আজকে মন্দিরটা পুরো ফাঁকা, আজকে একদম মন দিয়ে পুজো দিতে পারবো। বাবা ভোলেনাথ সবাইকে রক্ষা করো বাবা। চলো পুজোর ডালিটা এখানটা রেখে দিই। হ্যাঁ রে রাধা, আজকে তো দেখছি মন্দিরটা পুরোই ফাঁকা। আর শুনেছি আজকাল মন্দিরে বেশি কেউ আসছেও না, কোনো মেয়েরা। কেন কে যেন? বাবা ভোলেনাথ সবাইকে রক্ষা করো বাবা। এই রাধা, আগে তো এই মন্দিরটা কত ভিড় ছিল, এখন ভিড় হয় না কেন রে? আর বলিস না রে দিদি, এ পাড়ার বখাটে ছেলে আছে কতগুলো, সেগুলো মেয়েরা পুজো দিতে আসলেই খালি টোন টিটকারি মারে। তার জন্যই হয়তো মন্দিরে এখন বেশি লোক আসে না, বুঝলি তো? হে ঈশ্বর, কি যে হবে এদের। চল বোন, আমরা পুজোটা শুরু করি। প্রিয়া সোনা, তুমি এখানে এই যে চেয়ার পাতা আছে, চুপ করে বসে পড়ো, হ্যাঁ দুষ্টুমি করো না। আমি আর রাধা আন্টি পুজোটা সেরে নি। হ্যাঁ মা, আমি এখানে বসে পড়ছি। ও মামা, আমিও একটু পুজো দেব, যখন তুমি ফুল বেলপাতা দেবে আমিও দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে সোনা, দাঁড়াও আমি আগে ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে একটু ফুল নিবেদন করি। আচ্ছা মা, আমি এখন চুপটি করে গিয়ে বসছি। তখনই একটি সুন্দরী মেয়েও চলে আসে মন্দিরে পুজো দেওয়ার জন্য। যাক বাবা, আর ভয় নেই, মন্দিরে পৌঁছে গেছি, এবার একটু পুজোটা সেরে নি। আচ্ছা দিদি ভাই, পুজো কি শুরু হয়ে গেছে? না না বোন, এখনো শুরু হয়নি, দাও তোমার ডালাটা দাও। হ্যাঁ এই নিন, আমার আস্তে আস্তে খুব লেট। নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করেন। এখনো মনে হয় শেষ হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা এক্ষুনি পুজো শুরু করব। আচ্ছা, তুমি বললে কেন যে আর ভয় নেই? কিসের ভয় তোমার? আর বলবেন না দিদি, পুজো দিতে এসেও যেন শান্তি নেই। এই পাড়ার কিছু বখাটে ছেলেগুলো মন্দিরের আশেপাশেই বসে থাকে, আর মেয়ে বউদের আসতে দেখলেই খালি টোন টিটকারি মারে। তাই তো মন্দিরে এখন কোনো মেয়ে বউরা পুজো দিতে আসতে ভয় পায়। আমার তো একটা মানত করা ছিল, তাই আমি আজকে এসেছি একটু পুজো দেওয়ার জন্য। জয় বাবা ভোলেনাথ, সকলকে রক্ষা করো তুমি। চলো এবার আমরা পুজোটা শুরু করে দিই। তারপর রাধারা পুজো দেওয়া শুরু করে। তখনই পাড়ার দুটো বখাটে ছেলে মন্দিরে চলে আসে মেয়েদেরকে টোন টিটকারি করার জন্য। আরে ওই দেখ কি সুন্দর করে পুজো দিচ্ছে। মেরে সপনো কি রানী কব আয়েগি তু। ও সুন্দরী, একটু নামটা বলে যাবে নাকি? আরে এই পাজি ছেলেগুলো এখানেও চলে এসেছে। পুজো দিতেও শান্তি নেই। আরে ও মামনি, তোমার নাম কি? আমার নাম জেনে আপনার কাজ কি? আরে বাপরে, এই বয়সে এত টেম্পার।
আরে সুন্দরীরা, শিবের মাথায় জল না ঢেলে আমাদের মাথায় একটু ঢেলে যাও, তোমার বেশি পূর্ণ লাভ হবে। দেখ এই ছেলেগুলো কি অসভ্য, আমাদেরকে কিভাবে টোন টিটকারি মারছে, দেখেছিস দিদি? হ্যাঁ রে রাধা, এদের তো পাপের কোনো ভয় নেই, এরা মন্দিরে এসেও এসব করছে, দেখ কোনো ভয় নেই। চল চল ছাড়, আমরা মন্দিরে তাড়াতাড়ি করে পুজো দিয়ে চলে যাই এখান থেকে। মন্দিরে সবাইকে পুজো করতে দেখে গুন্ডাগুলো জোরে জোরে গান করা শুরু করে, যাতে তারা মন দিয়ে পুজো না করতে পারে। মেরি সপনা কি রানী কব আয়েগি তু, জলদি আ জলদি আ। তারপর রাধা বিরক্তি হয়ে যায়। আর তো পারা যাচ্ছে না, দিদি দাঁড়া তো, তুই এখানে বস, আমি এক্ষুনি আসছি, ওদেরকে দেখে নেব আমি, দাঁড়া। তারপর রাধা ওই ছেলেগুলোর সামনে যেতে থাকে ওদেরকে বোঝানোর জন্য। এই তোমরা কি পেয়েছো গো? আমরা এখানে একটু পুজো দিচ্ছি, মন্দিরও কি পুজোও দিতে দেবে না নাকি? আরে রাধা চলে আয় চলে আয়, ওদের সাথে পাঙ্গা নিস না, চলে আয়। হ্যাঁ দিদিভাই চলে আসুন আপনি। আপনাদের মনে কি একটু ভয় ডর নেই? আমরা এখানে একটু পুজো দিচ্ছি আর আপনারা এখানে হিন্দি সিনেমার গান গাইছেন আর নাচছেন, আমরা মন্দিরে তো একটু পুজো দিতে পারছি না। আরে আপনাকে কে গান শোনাচ্ছে? আমরা নিজেদের মতো গান শুনছি, আপনার কি জান যান, আপনি আপনার কাজ করুন। তোমাদেরকে টেনে একটা চড় মারবো, অসভ্য ছেলে কোথাকার, যাও এখান থেকে যাও, নাহলে খুব খারাপ হবে কিন্তু। তখনই মোটা লোকটি এসে রাধাকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর রাধা পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আরে আরে দিদি ভাইটাকে তো ফেলে দিল, দিদি ভাই। রাধা রাধা রাধা, কি হয়েছে তোর, কি হয়েছে বোন, কি হয়েছে? এই শয়তান লোকগুলো, তোদের কি ভয় ডর বলে কিচ্ছু নেই? তোরা মন্দিরে এসে এই সমস্ত কাজ করিস। আমার বোনটা বলতে গেছে বলে ওকে ধাক্কা মেরে ফেলে দিল। রাধা ওট ওট ওট। হে বাবা ভোলেনাথ, তোমার দরবারে এসে যদি এত অবিচার হয়, আমরা কোথায় যাব বলো, আমরা কোথায় যাব? তখনই বাবা ভোলেনাথ স্বয়ং প্রকট হয়। আর বাবা ভোলেনাথ রাধার জ্ঞান ফিরিয়ে দেয়। আরে বাবা ভোলেনাথ, বাবা ভোলেনাথ স্বয়ং দর্শন দিয়েছে আমাদের। দিদি দেখ, বাবা ভোলেনাথ। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। আরে কি হলো এদের, সব ভোলেনাথ ভোলেনাথ চিল্লাচ্ছে কেন? আরে আরে এটা আবার কে, কোন যাত্রাপালা থেকে আবার উঠে আসলো রে বাবা? গুন্ডাদের মুখে এটা শুনে বাবা ভোলেনাথ খুব রেগে যায়। শান্ত হন বাবা, শান্ত হন, শান্ত হন বাবা, শান্ত হন। হ্যাঁ বাবা শান্ত হন, শান্ত হন, আপনি শান্ত হন। আরে ভালোই যাত্রাপালা শুরু করেছে দেখছি। তখনই বাবা ভোলেনাথ এই মোটা লোকটাকে হাওয়ায় উড়িয়ে দেয়। আরে আরে আরে, আমি উপরে কি করে উঠে যাচ্ছি? আরে আরে আরে, কি হচ্ছে? তখনই বাবা ভোলেনাথ এই মোটা লোকটাকে হাওয়াতে উড়াতে থাকে। আরে আরে আরে, কি হচ্ছে এগুলো? আরে আমার সাথে এগুলো কি হচ্ছে? আরে বাপরে, এটা মনে হচ্ছে সত্যিকারের ভোলেনাথ, আমি যাই পালিয়ে তাড়াতাড়ি। তখনই বাবা ভোলেনাথ এই লোকটাকে জাদু দিয়ে আছাড় মারতে থাকে। আরে আরে বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে 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 আরে, কি হচ্ছে? আরে বাপরে, আরে আমরা তো আজকে শেষ হয়ে যাবো মনে হচ্ছে। হে বাবা ভোলেনাথ, আমাদের ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও বাবা ভোলেনাথ। তোদেরকে আমি আমার সাধের বানানো দুনিয়ায় পাঠিয়েছিলাম মানুষ করে, কিন্তু তোরা অমানুষে পরিণত হয়েছিস। তোরা এর ফল পাবি, তোরা এর ফল পাবি। তোরা তোদের পাপের প্রায়শ্চিত্ত কর, নইলে তোদের কপালে অনেক কষ্ট আছে। বাবা ভোলেনাথ, বাবা ভোলেনাথ, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন, আমরা ভুল করেছি, আমরা আর করবো না এরকম, আমাদেরকে ক্ষমা করে দিন। যা, তবে তোদের ক্ষমা করে দিলাম। আজকের পর থেকে তোরা কিন্তু মানুষ হয়ে চলবি, ভালো কাজ করবি, সৎ পথে চলবি। জয় বাবা, জয় ভোলেনাথের জয়, জয় বাবা, জয় বাবা ভোলেনাথের জয়, জয় বাবা, জয় বাবা ভোলেনাথের জয়, জয় বাবা ভোলেনাথের জয়। আজকের পর থেকে আমার মন্দিরে যেন সবাই আসতে পারে, সবাই পুজো করতে পারে আমার। হ্যাঁ বাবা, তাই হবে, তাই হবে, আমরা আর কোনো মেয়ে বউদের খারাপ কটু কথা বলবো না।
তখনই বাবা ভোলেনাথ সেখান থেকে চলে যায়। জয় বাবা ভোলেনাথের জয়। আরে বাবা ভোলেনাথ কোথায় গেল? আরে উনি তো ওনার আগের মূর্তি ধারণ করেছে। এ দিদি চল তাড়াতাড়ি করে পুজোটা সেরে নি, বাবা ভোলেনাথ খুবই রাগ হয়ে আছেন। হ্যাঁ হ্যাঁ চল চল বোন, তাড়াতাড়ি পুজোটা সেরে নি। ওং নমঃ শিবায়। দিদি ভাই, আমরা কি আপনাদের সাথে একটু পুজো দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবে, তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করা আজকে থেকেই শুরু করো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। যেখানেই পাপ হবে সেই পাপের ধ্বংস করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ। শেয়ার লাইক করে পাশে থাকেন, আপনারা সবাই একসঙ্গে থাকেন।